যুগ যুগ ধরে জাহান্নাম থাকবে, ওদের সময় শেষ হবে না। এদিকে তাকান একবার, মায়েরাও শুনেন। মুসলিম শরীফের ভিতর হাদিসটা আছে, একটা জান্নাত একটা জাহান্নাম, মধ্যখানে একটা মাঠ, একটা ফিল্ড, একটা মাঠ। ওই ফাঁকা মাঠটাতে আল্লাহ একটা পশুকে, এইদিকে দেখেন, এরকম কানে ধরে টেনে 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 জান্নাত জাহান্নামের মাঝখানে আনবেন। একটা চাকু নিয়ে ওই পশুটাকে আল্লাহ জবাই করে দেবে। পশুটা কি পশু? হাদিসের ভিতরে আছে ওর গায়ে ছিটে ফোঁটা দাগ থাকবে। পশুটার নাম, পশুটা কি পশু, তার গায়ে ছিটে ফোঁটা দাগ থাকবে। আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে কানে ধরে টেনে নিয়ে এসে আল্লাহ জবাই করে দেবে। আল্লাহ কি বলছে দেখেন, ও জান্নাতি রে, তোমরা কি জানো আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম তার নাম? জান্নাতীরা বলছে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। ও জাহান্নামীরা, আমি আল্লাহ যেটা জবাই করলাম প্রাণীটার নাম আল্লাহ আপনি ভালো জানেন। এবার আল্লাহ কি বলছে দেখেন, ও জান্নাতী রে, ও জাহান্নামী রে, আমি আল্লাহ যেটা জবাই করে দিলাম জান্নাতীরা, এই পশুটার নাম মওত। মরণকে জবাই করে দিলাম জান্নাতীরা, জান্নাতে চিরসুখে বাস করো তোমরা, তোমাদের জান্নাতে মরণ হবে না, হবে না। তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি, আর তোমাদের মরণ হবে না। ও জাহান্নামী রে, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, অতএব জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, জাহান্নামে মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, বাঁচবে না। এবার যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আমার মায়েরা বোনেরা শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না, ঠান্ডা আল্লাহ খেতে দিবে না। জাহান্নামের আগুনের কারণে জাহান্নামীদের বড্ড তৃষ্ণা পাবে, পানি পিপাসিত হবে। জাহান্নামীদের শরীরে কলিজা শুকিয়ে যাবে জাহান্নামের আগুনের কারণে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন জ্বলবে জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়বে, জাহান্নামীদের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে জাহান্নামের আগুনের কারণে। জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, ওরা পানি পানি বলে চিৎকার করবে, ওদের কলিজা গলার কাছে চলে আসবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওদেরকে কেমন খাবার আমি আল্লাহ দিব শুনে নাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম পানি, ফুটন্ত জ্বলন্ত গরম পানি, পানি খেতে দেওয়া হবে। জাহান্নামীরা খেতে পারবে না, না খাইলেও চলবে না। পানির কারণে গলা শুকিয়ে যাওয়ার কারণে কুকুর যখন পানি পিপাসিত হয় জিহ্বা বের করে লালবাল করে, জাহান্নামীরা ওদের জিহ্বা বের করে লালবাল করে কাঁদতে থাকবে, আর আল্লাহকে বলবে আল্লাহ ঠান্ডা পানি দাও, পানি দাও। জাহান্নামীরা এক পর্যায়ে আল্লাহকে বলবে আল্লাহ তুমি এত
ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। হঠাৎ করে জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ আকাশে মেঘ রেডি করেছে। আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে। জাহান্নামীরা বড্ড খুশি হবেন, আল্লাহ আমাদের পানি পান করাবে। খুশি হয়ে জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে আর উপর দিক থেকে পানি পড়বে। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন গরম পানি আকাশ থেকে বর্ষণ হবে। জাহান্নামীরা যখন ওই পানি খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওদের পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। ওরে আমার মায়েরা, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তওবা করে না। জাহান্নামীদের খাবার হবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত আগুন। ওদের ঠান্ডা খাবার জাহান্নামে মিলবে না, দিবে না, দিবে না। আরেকটা খাবার আছে, আরেকটা খাবার আছে। খাবারটা কি এবার দেখি আপনারা কি বুঝেন, কি বলেন একটু বলবেন আমাকে। হ্যাঁ, ফোট, ফোট বুঝেন? ভোট, ফোট, ফোট কি বলেন আপনারা? ফোড়া, ফোড়া, ফোট, ফোড়া, ফোড়া। আচ্ছা, ফোট যখন পেকে যায়, গালি দেওয়ার পর ভিতর থেকে সাদা সাদা যেটা বের হয় ওটাকে কি বলেন? পুঁছ। আর তার সঙ্গে একটা রক্ত বের হয়, ওইটা রক্ত বের হয়ে যাওয়া ভালো, ওটা পচা রক্ত। ওটা কি রক্ত বললাম? তো রাসূলুল্লাহ বলেছেন কিছু জাহান্নামীদেরকে পচা রক্ত এবং পুঁছ আর তার সঙ্গে জাক্কুম, কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল, পুঁছ, ছি ছি ছি, দুর্গন্ধ, থু। ওই পুঁছ এবং পচা রক্ত জাহান্নামীদের কিছু লোককে খেতে দেওয়া হবে। এ কথা নবী যখন বলছেন, এদিকে দেখো যুবক, সাহাবীরা বললেন আল্লাহর নবী, এ খাবারের নাম, কাদেরকে খেতে দেওয়া হবে, কি অপরাধ, এত জঘন্য খাবার? একটা একটা করে উত্তর আল্লাহ নবী বলছেন, এই খাবারটার নাম হলো রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। যারা খাবে, যাদের খেতে দেওয়া হবে তারা কারা? যারা দুনিয়াতে নেশা পান করেছিল, শরাব পান করেছিল, মদ পান করেছিল, ভিটামিন খেয়েছিল। কি খেয়েছিল বলো? মনে আছে? বিড়ি যারা খেয়েছিল, বিড়ি। আর এটাকে কি বলেন? হ্যাঁ, বিহারের লোক বলছে খাইনি। বলছে কি খাচ্ছি? হ্যাঁ, বলছে খাইনি। বলে ভাত এতনিকা খেলি? বলছে খাইনি। বলছে না, হ্যাঁ খাইনি। বলে খেলি যে? হ্যাঁ। বলছে না, এটার নামই খাইনি। জি, যারা শরাব করবে, মদ পান করবে, নেশা পান করবে, এদেরকে আল্লাহ নবী বলছেন এই জঘন্য খাবার খেতে দেবে। একবার বলবেন না নাউজুবিল্লাহ? আর আমাদের সমাজে কিছু হুজুর টুপি আছে, দাঁড়িয়ে আছে, এই হুজুর নামের খেজুর, এরা বলছে এটা খেলে গুনাহ হবে না, এটা মাকরুহ। কি বলেন আপনার দিকে নাই? এরা কথা বলে না, মাকরুহ। আর বাংলাদেশের একটা হুজুর আছে, ও হুজুর নামের খেজুর, আবার নাম বলছে, শোনো, ও আবার বলছে এই মাল খাওয়ার আবার দুয়াও আছে। কি আছে? তাহলে ঘটনাটা আপনাদের খুলে বলি, এই কথা বলিও না। আজ থেকে 4 বছর আগের কথা বলছি, এটা বলতে চাইনি, তারপরে বলছি। জেলার নাম মুর্শিদাবাদ, থানার নাম বললাম না, উমরপুরের আশপাশ। এরকম ওই 8 থেকে 10 বছরের একটা ছেলে আমাকে, আমি ঘেমে গেছি, এসে বলছে যে আপনি আব্দুর রহমান বিন দেলাওয়ার রাদিয়াল্লাহু আনহু। বলে হ্যাঁ। বলে তুই কি করে চিনি? তুমি কি করে চিনো বাবু? ছোট ছেলে তো। তখন বলছে যে আমি আপনাকে ফেসবুকে, ইউটিউবে দেখি। কত শিয়ানা দেখেন, 8-10 বছরের ছেলে। তো বলছে বলো। বলছে যে আপনি তো প্রধান বক্তা, তা আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন? আচ্ছা বলুন। এখন 8 বছরের ছেলে যদি আমাকে বলে উত্তর দিতে পারবেন, পেস্টিজে লাগবে না ভাই? হ্যাঁ, কথা বলেন লাগবে না? তখন আমি বলছি তোর আমার কি প্রশ্ন আছে না? ছেলে যেমন তেমন নয়, এই যে ছোট্ট মরিচে ঝাল বেশি, ইচড়ে পাকা।
তোর আবার কি প্রশ্ন আছে রে? তখন বলছে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, এই প্রশ্ন তোমার আগে আমি আরো 3টা বক্তাকে করেছিলাম, উত্তর দিতে পারে না। ভাই তখন কিন্তু ভয় লাগবে। কি লাগবে না ভাই? 3টা মুলবি পারেনি, আমি 4 নাম্বার। ভাই তখন কিন্তু ভিতরে এরকম করতে হয়েছে, কিন্তু ওকে বললে হবে না যে আমাকে ভয় লাগছে, আমি তো পুরুষ বেটা ছেলে সাজতে হবে। ওই 3টা বক্তা পারেনি তো আমি কি পারবো না নাকি? তুই বল না তোর কি প্রশ্ন আছে। তখন বলছে যে পারলে বলবেন, বলবেন না কিন্তু লুকোবেন না। কত শিয়ানা দেখেন খালি, ইচরে ফাঁকা। আরে তুই বল না, আমার ভিতর কিন্তু ভয় ঢুকে গেছে ভাই। তাও বলছি বল। তো কি বলছে জানেন? বুঝতে বলি স্যার উত্তর কিন্তু আমার জানা আছে। ভাই তখন আরো বেশি ভয় লাগে। ওর যদি না জানা থাকে তো 9-6 এদিক সেদিক করে বুঝাতে পারবো। ও বলছে উত্তরও আমার জানা আছে। ভাই আরো ভয় লেগে গেল। বলো তোমার কি? তখন বলছি তুই বল না তোর কি প্রশ্ন আছে। বলছে চলেন কানে কানে বলবো, এখানে বলা যাবে না, সব জেনে যাবে। তুই এখানেই বললে বল না তো, ভালো এখান থেকে বল। বলছে না কানে কানে বলবো। অনেকক্ষণ ফুসলানোর পর বলছে ঠিক আছে কানে কানে বল। ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব মেলায় তো জালসা করছো, দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। আমি বলছি বল না রে। তখন আমাকে বলছে মুলি সাহেব তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? তখন বলছি শালা মাথা কোথা ঢুকবো? আমরা জালসাতে মুলবিরা বলছে মুলি সাহেব বিড়ি খাওয়ার দোয়া জানো? যখন আপনারা বলুন, এখন ওকে যদি আমি বলি বিড়ি খাওয়ার দোয়া জানি না, ও শালা কালকে গোটা দুনিয়াতে দুর্নাম করবে, আসামের বক্তা কিচ্ছু জানে না। তো সম্মান তো বাঁচাতে হবে। হ্যাঁ মুলবিরাও ভাই খুব চালাক। তাহলে আমি খানিক এরকম করে কোথায় যে পড়েছিলাম রে ভাই ভুলে গেছি। আসলে আমার 17 গোষ্ঠী কোনদিন চোখেও দেখিনি। তখন বলছেন না আপনি জানেন না, বলেন আপনি জানেন না, বলেন বলেন। তো অনেকক্ষণ যখন বলছে তখন বলছে লে জানি না, তুই বল তো দেখি, তুই বল তো দেখি। তখন বলছে হ্যাঁ আপনাকে বলবো। তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কত দূর পেকেছে খালি দেখে না। তখন আমি বলছি না আমি কাউকে বলবো না, তুই খালি বল না। ওটা মুখে বলছি আর অন্তরে অন্তরে বলছি তুই খালি বলে দেখ। আমাকে বলার হাঁটে বলার সমান। ও বলবে না, খুব তেলাইছে, শিখতে তো হবে। অনেকক্ষণ পর বলছে তাহলে কানে কানে বলবো। বলে তুই কানে কানেই বল কেন, আমার জানা হলেই হবে। তখন ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব তুমি এটাও জানো না, তাহলে শুনো আমার কাছে শিখো। কি দোয়া কইছে? আল্লাহ হুম্মা বারিক লানা ফিমা বিরিটা। সারা বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়ে দিয়েছে। তখন আরো 2টা ছেলে আমার সঙ্গে আছে, ধরেছে এই দোয়া কোনটা পেলি তুই বল। তুই যে বাংলা ইংলিশ ফার্সি মিলিয়ে দোয়া বানিয়েছে, দোয়া পেলি কোথা বল। তখন ও আমাকে বলছে এই দোয়া ইন্ডিয়ার বক্তারা জানে না। মানে আমার 17 গোষ্ঠীকে আচ্ছা করে দিল আর কি, মানে বক্তাদের দিল আর কি। পেলি কোথা বল। ওই যে বলে দিয়েছে নাম, ওই যে